একসময় এই নুন খাওয়ার অধিকারটাই ছিল না ভারতীয়দের, আর আজ এটা হয়ে উঠেছে বিশ্বাসের নাম টাটা নুন। কে তৈরি করলো এই ব্র্যান্ড, কোথা থেকে আসে এই নুন, এই নুন খেয়ে কীভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা তখন 1930 সাল। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে, আর একটা সাধারণ জিনিস নুন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্ত্র। ব্রিটিশরা এমন এক আইন বানিয়েছে যাতে ভারতীয়রা নিজেদের উপকূল থেকে নুন তুলতে পারবে না। তাদের বাধ্য করা হয়েছিল ব্রিটিশ নুন কিনতে, যেটা দামেও বেশি, স্বাদেও অচেনা। এটা কেবল একটা জিনিসের উপকর ছিল না, এটা ছিল মানুষের অধিকার কেড়ে নেওয়া। এই অন্যায়ের বিরুদ্ধে একজন মানুষ এগিয়ে এলেন, তার নাম ছিল মহাত্মা গান্ধী। তিনি শুরু করলেন দণ্ডি মার্চ, 1000 কিলোমিটার হাঁটলেন, শুধুমাত্র সমুদ্র থেকে এক মুঠো নুন তুলতে গিয়ে দেখাতে যে এটা আমাদের অধিকার। এই একটা ছোট্ট কাজ পুরো ভারতবর্ষকে আগুন ধরিয়ে দিল। নুন তখন শুধুই খাবারের স্বাদ নয়, এটা ছিল স্বাধীনতার স্বাদ। এই আবেগ, এই ইতিহাস, এই দেশের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা প্রতীক, এই নুনই একদিন হয়ে উঠল দেশ কা নামক। ঠিক তখনই ইতিহাসের পটভূমিতে জন্ম নিল টাটা সল্ট, ভারতের প্রথম প্যাকেটবন্দি, পরিষ্কার ও আয়োডিনযুক্ত নুন। সময়টা ছিল 1983 সাল। ভারতে তখনও নুন মানেই ছিল মাপা, কাঁচা বা কখনো কখনো অস্বাস্থ্যকর। লোকজন খোলা বাজার থেকে বস্তায় করে নুন কিনত। অনেক সময় সেখানে থাকতো ধুলো, মাটি, এমনকি পোকাও। মানুষ তখন অত জানতো না তারা যা খাচ্ছে সেটা আয়োডিনযুক্ত কিনা, কারণ আয়োডিন শরীরের পক্ষে অত্যন্ত জরুরি। এই সমস্যাটাই বদলে দিতে এলো টাটা কেমিক্যালস লিমিটেড, টাটা গ্রুপের অধীনে একটি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য ছিল সবার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং নির্ভরযোগ্য নুন পৌঁছে দেওয়া। এই লক্ষ্য থেকে জন্ম নেয় টাটা সল্ট। 1983 সালে বাজারে প্রথম আসে ছোট্ট একটি প্যাকেট, যার গায়ে লেখা ছিল টাটা সল্ট, দেশ কা নামক। এই একটি বাক্য যেন গোটা দেশের আবেগ স্পর্শ করল। এটা কেবল একটা প্রোডাক্ট নয়, এটা হয়ে উঠল বিশ্বাসের প্রতীক। লোকজন বলতো, আমরা তো নিজের দেশের নুন খাচ্ছি। টাটা সল্ট ভারতের প্রথম আয়োডিনযুক্ত প্যাকেট নুন। তখন ডাক্তাররা বলতেন, আয়োডিন ঘাটতির জন্য অনেক শিশু বুদ্ধিতে পিছিয়ে পড়েছে, গলগণ্ড রোগ হচ্ছে, নারীদের মধ্যে নানা হরমোন সমস্যা দেখা দিচ্ছে। টাটা সেই জায়গায় থেমে বলল, আমরা এমন নুন দেব যা শরীরের জন্য উপকারী আর মনেও শান্তি দেয়। তাদের উৎপাদন ইউনিট ছিল গুজরাটের মিঠা জলের লবণ ক্ষেত্রে, যেখানে আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধ লবণ তৈরি হতো। তারপর সেটি আয়োডিন দিয়ে শক্তিশালী করে প্যাকেটে ভরা হতো, যাতে পরিবহনের সময় বা রান্নার সময় আয়োডিন নষ্ট না হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে তারা বলতো ভাকুয়াম ইভাপোরেশন টেকনোলজি। একমাত্র টাটা সল্টই এই প্রথম টেকনোলজি এনেছিল। টাটা জানতো, শুধু ভালো পণ্য বানালেই হবে না, মানুষের ঘরে পৌঁছাতে হবে বিশ্বাসের সঙ্গে। তাদের বিজ্ঞাপন ছিল সোজাসাপটা, আবেগী এবং একেবারে দেশের হৃদয়ে পৌঁছানোর মতো। দেশ কা নামক, দেশকে হার ঘর মে। এই বাক্যটা রীতিমতো সংলাপ হয়ে গেল। লোকজন বলতে শুরু করলো, আমরা যে নুন খাচ্ছি সেটা শুধু নুন না, সেটা একটা দায়িত্ব, একটা দেশের প্রতি কর্তব্য। টাটা সল্টের প্যাকেজ ডিজাইন ছিল সাধারণ কিন্তু চোখে পড়ার মতো। নীল রঙের প্যাকেট, টাটার লোগো, আর তার উপরে বড় করে লেখা আয়োডাইজ, যেন নিজের শরীরের জন্য একটা সুরক্ষা। প্রথম দিকে মানুষ সন্দেহ করত, প্যাকেট নুন কেন কিনবো, বাজার থেকে লুজ নুন নিলেই তো চলে। কিন্তু কয়েক বছরেই টাটা নুন মানুষের মন জয় করে নিল। যেখানে অন্যরা কাঁচা নুন বেচত, টাটা বুঝিয়ে দিল স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য শুরু হয় রান্নাঘর থেকে। তারা একের পর এক ক্যাম্পেইন চালালো, স্কুলে, হাসপাতালের মাধ্যমে জানালো আয়োডিন ঘাটতি থাকলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই প্রচারের ফলে 1990 সালের মধ্যেই টাটা সল্ট হয়ে গেল ভারতের 1 নম্বর প্যাকেট নুন। টাটা কেমিক্যালসের লবণ তৈরির ইউনিট ছিল গুজরাটে মিঠাপুরে, যেটা ভারতের সবচেয়ে বড় লবণ উৎপাদন কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন হাজার হাজার টন নুন তৈরি হয়, যেগুলোর পরে অত্যাধুনিক প্যাকেজিং ইউনিটে ভরে দেশে নানা প্রান্তে পাঠানো হয়। তাদের প্যাকেটগুলি হয় ময়েশ্চার প্রুফ এবং আয়োডিন রিটেইন, যাতে পরিবহনের সময় আর্দ্র আবহাওয়াতে গুণমান নষ্ট না হয়। 1990 সালের পর টাটা নুন শুধু একটা প্রোডাক্ট ছিল না, এটা হয়ে উঠেছিল এক ধরনের জাতীয় স্বাস্থ্য অভিযানের প্রতীক। সরকার তখন আয়োডিন ঘাটতি দূর করতে সচেষ্টা হচ্ছিল, কারণ গলগণ্ড, মানসিক বিকাশে বাধা, গর্ভবতী নারীদের জটিলতা, এসবের পেছনে ছিল একটি সাধারণ খনিজের অভাব, আয়োডিন। টাটা সেই কাজকে আরও এগিয়ে নিয়ে গেল। তারা কেবল বিজ্ঞাপন করেনি, তারা স্কুলে স্কুলে ক্যাম্পেইন চালিয়েছে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা দেখিয়েছে নুন শুধু স্বাদের জন্য নয়, এটা জীবন বাঁচাতেও পারে। 2000 সালের পর থেকে ভারতে বাজারে বড়সড় পরিবর্তন আসে।
খোলা বাজার কমে যেতে থাকে, ব্র্যান্ড সচেতনতা বাড়ে, গ্রাহকেরাও পরিষ্কার ও প্যাকেট জাতীয় পণ্য চায়। টাটা সেই বদলের সঙ্গে নিজেদের তাল মিলিয়ে নেয়। তারা প্রযুক্তিতে আরও উন্নত হয়, প্যাকেজিং আরও আকর্ষণীয় করে তোলে। বিজ্ঞাপনগুলোতে তারা তুলে ধরে মা, সন্তান এবং রান্নাঘরের বিশ্বাসের গল্প। যেমন এক চিমটে নুন, মার বিশ্বাস ছেলেকে সুস্থ রাখে। টাটা বুঝেছিল কেবল এক ধরনের নুন দিয়ে ভারত জয় করা সম্ভব নয়। প্রতিটি মানুষের শরীর, পছন্দ ও খাদ্য অভ্যাস বিভিন্ন, তাই তারা একের পর এক নতুন প্রোডাক্ট আনে। টাটা হিমালয়ান সল্ট, টাটা রক সল্ট, টাটা সল্ট লাইট, টাটা ব্ল্যাক সল্ট, টাটা সল্ট প্লাস। এই বৈচিত্র্য টাটাকে প্রতিযোগিতামূলক বাজারে শক্ত অবস্থানে নিয়ে যায়। আজ এরা সেগমেন্ট লিডার। আজকের দিনে টাটা সল্টের বাজার শেয়ার 25 থেকে 30%-এরও বেশি। ভারতবর্ষে 10 জনের মধ্যে অন্তত 7 জনের বাড়িতে এই নুন ব্যবহৃত হয়। টাটা সল্ট প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। টাটা কনজিউমার প্রোডাক্টের এককভাবে সবচেয়ে লাভজনক ব্র্যান্ড এটি। এক সময় মানুষ ভাবত প্যাকেট নুন মানেই দামি। টাটা এই ধারণাকে ভেঙে দিল। তারা এমন দামে জিনিস আনলো যেটা প্রত্যন্ত গ্রামের মানুষরাও কিনতে পারবে। আজও বাজারে টাটা সল্টের দাম সবচেয়ে যুক্তিসঙ্গত এবং মানের দিক থেকে আন্তর্জাতিক মান। এই ছিল আজকে টাটা নুনের সফলতার গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।